হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। ভারতের সবচেয়ে বড় টি-20 টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 10ম আসর আগামী এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। আইপিএল এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের মূল্য 1,40,00,000 রুপি। বাংলাদেশের মুদ্রা অনুযায়ী 1,68,00,000 টাকা। এবারের আসরের সম্পূর্ণ টাকাই পাবেন মোস্তাফিজ, যদি কিনা আইপিএল এর সবকটি ম্যাচ অংশগ্রহণ করেন তিনি। অন্যদিকে জাতীয় দল সম্পৃক্ত কিছু থাকলে সেই হিসাবে প্রতি ম্যাচ বাই ম্যাচ টাকা দেওয়া হবে এই কাটার মাস্টারকে। আইপিএল এর গভর্নর বডি আইপিএল এ অংশগ্রহণকারী দলগুলোকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল, যাতে করে 21 ডিসেম্বর 2016 তারিখ পর্যন্ত নিজেদের দল গুছিয়ে নিতে। গত আসরেও হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। উল্লেখ্য, গত আসরে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, বেন কাটিং এবারের আসরে হায়দ্রাবাদের হয়ে খেললেও দল গঠনের কারণে বাদ পড়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গান ট্রেন্ট বোল্ট। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আসরের আইপিএল মাতাবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএল এর ওয়েবসাইট থেকে এ তথ্য মিলল, যেখানে তার দাম উল্লেখ করা হয় 2,80,00,000 রুপি, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 3,35,00,000। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সব টাকা কি পাবেন সাকিব? হ্যাঁ, পুরো আইপিএল খেললে সম্পূর্ণ টাকাই পাবেন সাকিব, আর জাতীয় দলের খেলার জন্য আংশিক খেললে পাবেন চুক্তি অনুযায়ী টাকা। এর আগে গত 21 ডিসেম্বর বেশ কয়েকজন খেলোয়াড় কাটছাট করে কলকাতা নাইট রাইডার্স। 6 জন বিদেশি সহ 9 জন ক্রিকেটারকে ছেড়ে দেয় দলটি, কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঠিকই ধরে রেখেছে কলকাতা। অন্যদিকে এবারের নিলামে বাংলাদেশের আরও 6 ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হচ্ছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। প্রত্যেকের ভিত্তিমূল্য ধরা হয়েছে 20 লাখ।